সেমিনারে গিয়ে ঘন্টা 2 সেমিনারে আলোচনা করব। আমি যেহেতু জন্মদিনের অনুষ্ঠান হলো, তো বাংলাদেশের আমাদের এক হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু ডাক্তার মাসুম হাবিব একটি কবিতা লিখে আমাকে উপহার দিয়েছিলেন। সেই কবিতাটা আমি পড়ে শোনাবো। 1 নম্বর, আমাদের বাংলাদেশের বন্ধুদেরকেও সম্মান জানাবো। আর অত্যন্ত সুন্দর কবিতাটি লিখেছেন, এটা আত্মম্বরিতা, নিজের প্রচারের জন্য না, উনি লিখেছেন খুব সুন্দর, এত ভালোবেসেছেন। আর 2 নম্বর হলো নাফিস দিদার, ইনি চট্টগ্রামের আর একজন বন্ধু, ওই কবিতাটিকে গান করেছেন, গান করে পাঠিয়েছেন। ওই গানটা আমরা শোনাবো। আর আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে আলাদা একটা ভিডিও রেকর্ড করছি, আমরা পোস্ট করবো, আমাদের বাংলাদেশের বন্ধুরা খুশি হবে। বাংলাদেশে যারা দেখছেন, কবিতা লিখেছে মাসুম হাবিব। কবিতাটা পড়া একজন তোকে দাও, বুদ্ধি দেখতে দাও। মাসুম হাবিব কবিতা লিখেছে, কবিতা বাংলাদেশের মাসুম হাবিবের কবিতা এটা দেখি দাও, ছবিটা পড়ে শোনানো হচ্ছে। আপনারা বাংলাদেশ থেকে যারা আছেন তারা দেখুন, বাংলাদেশ থেকে যারা আছেন দেখে নাও, ছবি তুললে লাইভে আছেন, পড়ো, ভালো করে পড়ো। কবিতাটা কবিতাটা শোনাচ্ছি। পাঠ করা হচ্ছে। একটু চুপ করবেন আপনারা। দুই বাংলার সোনার ছেলে মাসুম হাবিব, উৎসর্গ গুরুজি ডাক্তার রবিবর্মন এমডি, ভারত। সাতক্ষীরাতে জন্ম যে তাঁর, কলিকাতায় থাকেন, রোগারোগ্যের মন্ত্র জেনে দেহের ছবি আঁকেন। ক্লাসিক্যাল হোমিওপ্যাথির স্বপ্ন দেখেন যিনি, জ্ঞান পিপাসু ডাক্তারগণ তাঁর কাছে চিরঋণী। মিশ্রপ্যাথি চিকিৎসাকে জানান তিনি ঠিক, ঘৃণা করেন যারা আছেন অন্ধদার্শনিক। একবারে নয়, একের অধিক ঔষধ ব্যবহার, এমন বাণী প্রচার করেন তিনি বারংবার। সত্য কথা বলেন তিনি, উন্নত যার শীল, মানব সেবার জন্য থাকেন সর্বদা অস্থির। ভাগ্য গুণে আমরা পেলাম আর এক হ্যানিম্যান, ফেসবুকে আর ইউটিউবে বুলাচ্ছে তাঁর জ্ঞান। গরিব দুঃখীর চিকিৎসা ফি নেন না মোটে, দুস্থগণের মুখের হাসি গোলাপ হয়ে ওঠে। গুণে ভরা হোমিওপ্যাথির কালের সেরা স্যার, কাব্য রসিক মানুষ তিনি, নেই যে কমন। জজ সাহেবের মতো তিনি লক্ষণ করেন বিচার, রায় দিয়েছেন একটি ওষুধ, বিচক্ষণ এক টিচার। চিকিৎসকের রাজা তিনি, বিশাল যে তার মন, দুই বাংলার সোনার ছেলে ডাক্তার রবি বর্মন। আর অপূর্ব কবিতা বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছেন, সেটাই লেখক পরিচিতি একটু বলে দিই। লেখক পরিচিতি হচ্ছে, লিখেছেন মাসুম হাবিব, প্রকৃত নাম এম হাবিবুল্লাহ, স্থায়ী নিবাস মেলান্দা, জামালপুর। 2009 সালে ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2011 সালে বাংলা একাডেমি থেকে এই তরুণ লেখক প্রশিক্ষণ কোর্সে স্কলারশিপ পান। এছাড়াও বাংলাদেশ বেকারি দীর্ঘদিন উপস্থাপনা করেন। তাঁর লেখা জাতীয় দৈনিক ও ম্যাগাজিনে নিয়মিত ছাপা হয়। পেশায় তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। ধন্যবাদ। এই কবিতাটা আমাদের আরেক চিকিৎসক বন্ধু চট্টগ্রামের নাফিস দিদার, ও গানের পর্যবেক্ষণা করেছে। সেই গানটা আমরা শুনি, অনুষ্ঠান শেষ করছি। এটা একসাথে রাখবেন, আলাদা করবেন একসাথে। ঠিক আছে, নাফিস দিদার গানটাতে সুর দিয়েছে, খুব এই যে কবিতাটি তারই গান রূপে, সঙ্গীত রূপে সুর দান করেছেন। সেই গানটা বাংলাদেশে গাওয়া গান। আপনারা যারা লাইভ আছেন বাংলাদেশ থেকে দেখুন। দূরে ধরুন না, বিভাস দা, তোমার ব্লুটুথে কানেক্ট করা আছে তো? না, কানেক্ট নাই তো, কানেক্ট নাই। কানেক্ট করো তো, কোনটা মারবে? সাউন্ডটা ভালো আছে। তোমার ব্লুটুথে কানেক্ট করে নাও। ওদের অন করলে চলবে, দরকার হলে একটু কমিয়ে দেবে, আর ইকোটাকে কম সিস্টেমটা আলাদা করা হয়। ঘরে ভাইব্রেশন হচ্ছে। মুর্শিদাবাদ থেকে রাশিদুল মন্ডল দেখুন।
শাকিলদা, অভিজিৎ, হচ্ছে না তো আবৃত্তি শোনানো হবে। আবৃত্তিটা রেডি করা পৃথিবীর স্বপ্ন দেখান যিনি জ্ঞান পিপাসু ডাক্তার দরকার কাছে জজ সাহেবের মতো তিনি লক্ষণ করেন বিচার জজ সাহেবের মতো কলকাতায় থাকেন রোগারোগ্যের মন্ত্র জেনে দেহের ছবি আঁকেন সাতক্ষীরাতে জন্ম যে তার কবিতাটা শুনতে পাচ্ছেন? কবিতাটা গান আকার দিয়ে করা যাচ্ছে, শুনতে পাচ্ছেন কিনা আপনারা বলবেন, বুঝতে পারছেন কিনা? তাহলে বক্সের কাছে আমি নিয়ে যাবো। ক্লাসিকের হোমিওপ্যাথির স্বপ্ন দেখান যিনি জ্ঞান পিপাসু ডাক্তার গণতার কাছে চিরঋণী জজ সাহেবের মতো তিনি লক্ষণ করেন বিচার জজ সাহেবের মতো তিনি লক্ষণ করেন বিচার তাই দিয়েছেন একটি ঔষধ বিচক্ষণ একটি চার চিকিৎসকের রাজা তিনি বিশাল যে তার মন দুই বাংলার সোনার ছেলে রবিন বর্মন ডাক্তার রবিন বর্মন দুই বাংলার সোনার ছেলে রবিন বর্মন ডাক্তার রবিন বর্মন অপূর্ব এক কবিতা, সঙ্গীত আকারে চিকিৎসাকে যারা তিনি তৃণমূলে যারা আছেন বন্ধুদাসিনী একবারে নয় একের অধিক ওষুধ ব্যবহার এমন বাণী প্রচার করেন তিনি বারংবার বিশ্বব্যাপী চিকিৎসাকে জানান তিনি ঘৃণা করেন যারা আছেন ভণ্ডদার্শনী একবারে নয় একের অধিক ওষুধ ব্যবহার এমন বাণী প্রচার করেন তিনি বারংবার চিকিৎসকের রাজা তিনি বিশাল যে তার মন দুই বাংলার সোনার ছেলে রবিন বর্মন ডাক্তার রবিন বর্মন দুই বাংলার সোনার ছেলে রবিন বর্মন ডাক্তার রবিন বর্মন অপরিচিত মুখ সত্য কথা বলেন দেখতে পাচ্ছেন আপনারা তিনি উন্নত জাতির মানব সেবার জন্য থাকে স্ক্রিপ্টের দিকে সর্বদা তাকান, মোবাইল স্ক্রিপ্টের দিকে দেখুন। ভাগ্য গুণে পেলাম আমরা আর খানি ফেসবুক এই আর বন্ধু হাতে মোবাইল আছে। ইউটিউবে দিন আছে তার জ্ঞান গরিব দুঃখীর চিকিৎসা ফি নেন না ভোটে দুস্থ ঘরের মুখের হাসি গোলাপ হয়ে ফোটে গুণে ধরা হোমিওপ্যাথির কালের সেরা সার কাব্য রসিক মানুষ তিনি নেই যে অহংকার চিকিৎসকের রাজা তিনি বিশাল যে তার মন দুই বাংলার সোনার ছেলে রবিন বর্মন ডাক্তার রবিন বর্মন দুই বাংলার সোনার ছেলে রবিন বর্মন ডাক্তার রবিন বর্মন সাতক্ষীরাতে জন্ম যে তার কলকাতায় থাকেন রোগারোগ্যের মন্ত্র জেনে দেহের ছবি আঁকেন স্যারের ছবি সহ ক্লাসিকের গানটা শুনতে পাচ্ছেন আপনারা। হোমিওপ্যাথির স্বপ্ন দেখান যারা লাইভ যিনি আছেন, জ্ঞান লাইক দেন, পিপাসু ডাক্তার শেয়ার করুন। তার কাছে চিরঋণী জজ সাহেবের মতো তিনি লক্ষণ করেন বিচার জজ সাহেবের মতো তিনি লক্ষণ করেন বিচার রায় দিয়েছেন একটি ঔষধ বিচক্ষণ একটি চার চিকিৎসকের রাজা তিনি বিশাল যে তার মন দুই বাংলার সোনার ছেলে রবিন বর্মন ডাক্তার রবিন বর্মন দুই বাংলার সোনার ছেলে রবিন বর্মন ডাক্তার রবিন বর্মন দুই বাংলার সোনার ছেলে রবিন বর্মন ডাক্তার রবিন বর্মন